থেকে আমরা যাচ্ছি মাদ্রাসা থেকে শিক্ষা সফরে মধ্যটিল ইকো পার্ক প্লাস 0 পয়েন্টে। তো বেশি দেরি না করে আমি তৈরি হয়ে নিচ্ছিলাম যাওয়ার জন্য। তো আমি প্রস্তুত হয়ে বাড়ি থেকে বাস স্ট্যান্ডে চলে আসলাম। তো এখানে এসে আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম আমার বাস চলে এসেছে আমাকে নেওয়ার জন্য। তো আমি বাসে উঠে পড়লাম। কিছুটা যাওয়ার পর বড় একটি বাজারের দিকে বাসটি থামে এবং সেখান থেকে বাবুর্চি সহ অনেক জিনিস নিয়ে নেয়। ওই পাশ থেকে আমাদের বাসটিকে দেখে কয়েকটি সেনাবাহিনীর গাড়ি দাঁড়ায়। তো যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম রাস্তার চারপাশে। অনেক সুন্দর রাস্তা, সরু রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর পাহাড়, অনেক উঁচু উঁচু টিলা, নতুন নতুন গাছ ইত্যাদি। তো এখানকার রাস্তাগুলো অনেকটা উঁচু নিচু হয়েছে যেহেতু আমরা পাহাড়ি অঞ্চলে যাচ্ছি। তো রাস্তার পাশ দিয়ে অনেক দূরে পাহাড় টিলা এগুলো দেখা যায়। তো গন্তব্যে পৌঁছানোর পর বাস থেকে নামলাম। নেমে দেখলাম যে শিক্ষকরা এবং কিছু ছাত্র বন্ধুরা লটারি বিক্রি করছে। তো কয়েকটা লটারি নিয়ে নিলাম। তো যখন ভিতরে প্রবেশ করলাম নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছিল এবং খুব ভালো একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। তো ভিতরে প্রবেশ করার সময় কিছু বড় ক্লাসের ভাইয়েরা গিটার বাজাতে বাজাতে প্রবেশ করছিল। যদিও তেমন পরিষ্কার হচ্ছিল না। তো এদিকে আমার ব্লগ করা দেখে আমার বন্ধু আমাকে নিয়ে মজা করছিল, তাই ওকে দিলাম স্ট্যান্ডটা যে তুমি কিছু বলো। তো তাকে আমি বিশেষভাবে একটা ধন্যবাদ দিতে চাই, কারণ ওর জন্যই এই শিক্ষা সফরে আসাটা সফল হয়েছে। ওই অনেক কষ্ট করে এই সকল ব্যবস্থা করেছে। আমার এই বন্ধুর নাম মুশফিক, ক্লাসের অলরাউন্ডার একটা ছাত্র, মানে যে কাজ সেখানেই মুশফিক। তো হাঁটতে হাঁটতেও অনেকটা সামনে এসে পড়েছিল, তাই আমাকে ডেকে আপনাদেরকে বললো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমাকে দেখি। তো এদিকে খাবারের ব্যবস্থাটাও হয়ে যাচ্ছিল। আমি একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। বসে পড়া মাত্র আমাকে ডিম আর বোনা খিচুড়ি দিল। তো ঘুরতে যখন বের হচ্ছিলাম, বের হওয়ার আগে একটা জিনিস চোখে পড়লো। আস্তাগফিরুল্লাহ, এই জেনারেশনের অবস্থাটা দেখেন। তো সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম মোটরসাইকেল নিয়ে এক লোক মাইনকে চিপে পড়েছে। তো প্রবেশ করে যা দেখলাম এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। আর এটা আমার জীবনের প্রথম ট্যুর ব্লগ। ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চূড়াতে পৌঁছানোর জন্য আমাদেরকে অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছিল, যার কারণে আমাদেরকে অনেকটা কষ্ট পোহাতে হচ্ছিল। তো পিছন দিক দিয়ে ফিরে দেখি একটা মহিলা বাহিনী আসছে। তো পাহাড় বেয়ে উঠতে অনেকটা কষ্ট হচ্ছিল আমাদের। তো ফাইনালি অনেকটা উপরে ওঠার পর আমরা সেই মূল চূড়ায় এসে পৌঁছালাম। এখান থেকে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য দেখা যায়। এখানে ওঠার পর অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। তো অনেক ভয়ও হচ্ছিল। তো সেখানে কয়েকটা ছবি তোলার পর আমরা চলে আসলাম এখানে অনেক সুন্দর একটা ভিউ। তো এখানে এসে আমরা 5 বন্ধু মিলে একটা নাচ গাইলাম, অর্থাৎ গজল পরিবেশন করলাম। যদিও আমাদের কাছে কোনো মাইক্রোফোন ছিল না, তবুও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো সেখান থেকে আমরা চলে গেলাম ইন্ডিয়ার বর্ডারে তথা 0 পয়েন্টে। তো যাওয়ার সময় রাস্তায় দেখতে পেলাম মানুষ পাথর কাটছে, অনেক মহিলারা কষ্ট করে অনেক পাথর কাটছে। তো এখানে এসে পৌঁছানোর পর আমরা একটা নদী দেখতে পেলাম যেখান দিয়ে ইন্ডিয়া থেকে পাথর আসে। তো এখানে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি তুললাম এবং ভিডিও করলাম। তো ওই দিক দিয়ে দেখতে পেলাম আমার বন্ধু বান্ধব বাকি যারা এসেছিল সবাই ভিডিও করছে। তো এখানে বেশিক্ষণ দেরি না করে আমরা আমাদের মূল জায়গায় ফিরে আসলাম। এখানে এসে দেখি খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। বেশি দেরি না করে আমিও খেতে বসে পড়লাম। খাবারের রান্নাগুলো অনেক ভালোই হয়েছিল। খাওয়া শেষ করে আমরা চলে গেলাম একটু পাশের দিকে হাঁটাহাঁটি করতে। তো এখানে গিয়ে দেখতে পেলাম যতগুলো প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে এসেছে সবারই খাওয়ার প্রস্তুতি বা খাওয়া চলছে। তো আমিও সময়টাকে নিজের মতো করে উপভোগ করতে লাগলাম। এই জায়গাটা হলো দু পাহাড়ের মধ্যবর্তী একটি জায়গা। এখানে একটি ফুটবল খেলার মাঠও রয়েছে। তো এখানে এসে দেখলাম একটি প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, মেয়েরা নাচ করছে। তো এটা দেখার জন্য অনেক মানুষ এখানে এসে ভিড় করছিল। পাশেই একটি টেডি মানুষকে এখানে নেচে নেচে বিনোদন দিচ্ছিল। তো আমিও গেলাম ওইখানে, অনেকক্ষণ দাঁড়িয়ে নাচ দেখার পর ওই টেডিও আমি ব্লগ করছি দেখে আমার সাথে অনেকটা মজা করলো। ভাবলাম বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে হবে, তাই একটি মার্কেটে চলে আসলাম। এখান থেকে ছোট বোনের জন্য কিছু কিনে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ শিক্ষা সফরটি অনেক ভালোই হলো। দেখে আমাদের ফিরে আসারও সময় হয়ে যাচ্ছিল। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।